অনান্নের দিদিমু আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা বিশ্বাস করতেন ন একেবারে কলজার হাড়ি যা কাইল্লার ইচ্ছা মনে হয় ব্যান রাচ্ছার দিকে বোর রাত্রে এমন জয় হইছে মরার এমন ঘুম গেছি তারপরে আজ চোখ ছুটছে টলি ব্যাগটা ফলিতিন দিয়ে মোড়াই দিছি তারপরেও কেন হ্যাঁ রেডি হে বারান্দার টলি ব্যাগে তুন আপনার জোর হানি হয় আর সমস্ত ব্লাউজ এবার আর বইনে বানায় হারাইছে সমস্ত ব্লাউজ বেগুন বিজি 2-3 ব্লাউজ আর পুরো ভাইয়েরা হইতে না বাপরে বাপ ঘুরে গেল কি আওয়াজ করে বক বক করে আওয়াজ দিয়েছেন মগর আল্লাহ বাঁচাইছে কিলে জানে আর কাছে অন মনে হয়েছে কিয়া মনে কি রে এখানে টলিগুন খুলি চাইছেন রাইচ্ছা জয় হয়েছে কি অবস্থা কোন ও মা গো ও মা খুলি চাইয়ে দেখ তারা কি ইচ্ছা আমি কি রুম তো ভালো করছে কনে আল্লাহ খারাপ করছে কনে রহিমার আব্বাই নাই আর কি করুম কন এই বেগুন আর বইনে হারাইছে এ দেশে এরকম তো টেলার নাইও আর টেলার থাকলো আমি কোনোদিন আই পর্যন্ত মানে এখানে কোনোদিন ব্লাউজ ক্লাউজ বানাইনো এখন বেগুন আর বইনে 8 টাকা ব্লাউজ ইয়ে নেই প্রায় 20-25 ব্লাউজের মধ্যে একেবারে বেগুন বিজা সুকসুইকা তো আল্লাহ বাঁচাইছে আই কি কারণে জানি আমার তো মেঘলা উড়েছে আকাশ খালি কান্দের লাগে জইব তো আল্লাহ বাঁচাইছে আই আনের কি কয় জানি হঠাৎ করে টলি ব্যাগ চেক করছি এখন কোনো বৃষ্টি হয়েছে কোনো ভিজি গেছে নি ও মা গো আসলে তো ভিজি চুপচুপা হয়ে গেছে অন বেগুন এনে মেলি দিয়ে কি অবস্থা আর ফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে ভালো আছেন নি আর মনের একারে খারাপ এত টেয়া খরচ করি বাংলাদেশে তুমি কাপড় চোপড় আনাই এই দেশে আনো অ্যাভেলেবেল টেলার অন আর এই দেশে ইগে ব্লাউজ বানানো অনেক এক্সপেন্সিভ তো বাংলাদেশে তুমি বইনে করে কইলে বইনেরা বানাই দেয় হন বেগুন ব্লাউজ বিজি চুপচুপ হয়ে গেছে আর এগুন এই ইচ্ছে হয়ে গেছে এই জামদানি ব্লাউজ নজন এগুন এবারে হারাইছিল এবারে যে কাপড় হারাইছে না এবারে হারাইছে হন আর বেগুন মেলি দি ইচ্ছা খারাপ লাগে বিশ্বাস করতে কারণ বাংলাদেশ হলে নষ্ট হইলেও আবার বানা লইতাম হারুম এই দেশে কইতে কি কাপড় আনন যায় কইতে কি বানান যায় বেগুন ব্লাউজ একেবারে বিজি সুকসুকা ওই অন মেলি দিয়ে যদি রই দূরে তো উঠবো না উঠলেও আনের কি কয় হানিটা আনি যাইব বই আর যেগুলো নষ্ট হয়ে গেছে তো হিন্দন যাইব হিটে দিয়ে একখানা রং লাগছে আর এগিন ফরি তারপরে যাই রান্ধন করুম একার মনটা হচ্ছে খারাপ হয়ে গেছে অনেকে আরে জিজ্ঞাসিলেন যে আর মরিচ গাছের কি অবস্থা এই যে এবার আমি মরিচ খাইতাম হারি না কারণ আর যতে মরিচ ধরছিল হিতা আর করোনা হয়েছিল সেতে শরীর খুব খারাপ আছিল যার কারণে খাওয়া না তো এই যে আর মরিচ হুয়াই আন হাঁকি সেগুলো বাজি করি খাইয়ালাম আজ একেবারে ব্যান বেলা ঘুমাইতো নুড়ি একেবারে মনান একেবারে বাড়ি খারাপ হয়ে গেছে আসলে খারাপ হলেও কিছু করার নাই বৃষ্টি হচ্ছে নাই আবাস আইসি আবাস হয়েছে নাই ধোঁয়া উঠছি আসলে নতুন বাসায় উঠছি পর্যন্ত বাসাটা এখনো পর্যন্ত গোছাইতাম হারি না অনেক জিনিস কিনতে হইব আর নতুনভাবে তো আস্তে আস্তে গোছাইয়ের কারণ আপনারা জানেন আমি একটু ব্যস্ত থাকি কাজও লই তা লই বেগিন লই এত ব্যস্ত থাকি অনেক আফুরা কমেন্টস করেন যে আপু আমি সকালবেলা ব্লগ কিনলে দেখান না তাই যে একেবারে সকালবেলা ব্লগ শুরু করলাম আর একটু কিয়ে রান্ধিয়ে জানেন এখানে শ্যামাই রান্ধিয়ে শ্যামাই খামু প্রথমে তো গ্লাসগুন বেগুন মেলি দিছি যদি রই দূরে তাইলে তো হুয়ে যাবো গই আল্লাহ ভরসা দুগা ব্লাউজ নষ্ট হয়েছে আর যদি লন্ডন থাকতাম বা আমেরিকা থাকতাম আমার কাছে বাংলাদেশি কাপড় চোপড় খুব অ্যাভেলেবেল থাকতো আসলে ফ্রান্সের প্যারিসেও অনেক জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমরা তো তুলুজে থাকি তুলুজে অনেক কিছু অ্যাভেলেবেল হন জানা তো আমি শ্যামাইটা আগে দিয়ে রান্ধি লই কেন অনেক আপু আরে জিজ্ঞাসেন আপু আর চুলা ইয়ে কি আর চুলা ইয়ে ইলেকট্রিক চুলা তো আর এই যে দুধ উতরাই গেছে গরুর দুধ প্যাকেটে চিনি আয় আমরা কম দিছি আর এনে কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম অন শ্যামাইটা এটা ওই যে ওই বনফুলের প্যাকেটের শ্যামাই আর আমরা আনছি তখন শ্যামাই হইলে আল্লাহ বাসাইলে শ্যামাই খামু আর একটু নিরু দুধ দিমু যেন একটু ঘন হয় একটু দুধ দিলই দুধ আনতে হইব মিষ্টি বানাই যে মিষ্টি দুধ আনতে হইব
যে লাচ্ছি সেমাই দিয়ে দিলাম, চুলো বন্ধ করে দিলাম। আরা ফুরা বাইয়ারা সেমাই রাঁধছি, সেমাই খাইলাম। নান্নের কাইলা কদু খাইছি। নান্নের কি কয় কদু সিলকা বাজি করু, একখানা সামুদ্রিক মাছের ডিম রান্ধু, ঘন ঠিক ন হাতলা ডাইলে রান্ধুম একটু ঘন করি। আর হচ্ছে আন্নের কি কয় জানি, এটা জানেননি কিয়া, ওই যে কদুর গোয়া রাখি দিছিলাম, যে কদুর গোয়া রান হলি লইয়ে তে তৈরি মাখো মাইডিয়ার হাব্বি বলে কোনোদিন খানো। এই যে ইয়ানে মোচের গুড়ি নুন আনে তেতই আগে দিয়ে থুই রেখছি, এনে কদুরে সিলি তিলি সুন্দর করি মাখো করি লই। হাতে বলে কোনোদিনও খানা। আর এক এক এলাকায় এইসব জিনিস খায়, আঙ্গুল এলাকায় খানা, লক্ষ্মীপুরে খানা কি জানি, হয়তো তুই কোনোদিন খাও না, হয়তো খাইলেও হয়তো বা স্বাদ লাগছে কইতে ইত্যানো কিয়া খাইছো, বুঝলো? এটা যে কি হুয়াদ, যে তারা গ্রামে বড্ডা হইছে, তারা ব্যাগে কম বেশি খাইছে, আমরা তো খাইছি। আঙ্গো দেশে কদু আনলে বুঝলি, ইচ্ছা কদুরে কুড়ি তুড়ি হচ্ছে গোয়া, মানে কদুর যে গোড়া, এই গোড়াটার আমরা হচ্ছে হোলি মাইতাম, খারাপ আমি দিতাম নি, লাগবো নি কদু দিতাম নি, হাতে না আবার খাড়া বায়ু পছন্দ করে, তখন খাড়া বায়ু দিমু কুদ্দুর সরিয়েন তারাই তো বাবু। আর দিতাম নি না দিমু খারাপ খারাপ আমি তো খারাপ আমি হাতে না পছন্দ করে, আমার একটু দাও। এই বাটিতে বিজ্ঞান লই আগে নুন। আর আপুরা বাইরে অনেকে আরে কমপ্লেন করছেন আর বড়িয়েন এরকম কারণ আর বড়িয়েন পরিষ্কার, এটা সাদা বুট তো বাটি কি ছোট হয়ে গেছে শুনছেন না, একবারে ঠিক হয়ে যাবে কেন মাখুন। ননি মুইতে লেলা চলিয়ে আসে। কত বছর পরে কদুর গোড়া মাকি খামো। খাইতাম না কিয়া ম্যাক্সি, আল্লাহ নেই আমার ম্যাক্সি। আইনা কিন্তু খাই বাবু রে বাবু হর ayo kudu tara খাবার দিছ আমিও না ayo খাইছা খেতেছে খেতেছে মজা না মজা অনেক মজা। আর আফুরা বাইয়ারা এটা হইছে মাছের ডিম, এটা আমি ওশান্ত নাইছিলাম, তো আর যা এটা রান্ধুম এটা মাছের ডিম, তো খাইতে বাড়ি হওয়াত লাগে কেন তেল তেল্লা আরি, তো এটা সুন্দর করে দুই টুকরা টুকরা করি লমু। ইয়েন দিয়ে আর আফুরা বাইয়ারা হেয়াইজ কাঢ়ি লইছি আল্লাহ দিলে। ইয়েন দিয়ে আন্নের কি কয় জানি যে কদুর সিলকারে সুন্দর মতে হোলি আন্নের লইছি, সিল্কা বাজি করুম কিয়া দি জানেননি, সিল্কা বাজি করুম হইছে ডিম দি। তো ডিম সিল্কে টাঙ্গ নোয়াখালীতে খুবই ফসলন একটা খানা, আর আম্মারা দেখতাম করতো আয়ও করুমন হেন্নে।
আর এন্দি কেন না ঘুরি আপনার হাতলা ডাইল রান্ধুম সেটাও আয়ান্নে করে দেয়ামো। ডাইলটা চেষ্টা করবেন রাইনবার যদি আধা ঘন্টা আগে মসুর ডাইলটা ভিজাই থুইতেন হারেন, ওই ডাইলটা খাইতেও অনেক মজা, হইতেও অনেক মজা। তাই এন্দি ডাইল বইয়ে দিছি আর এন্দি আন্নের অন আগে দি ডিমটা কাড়ি লমু আর তারপরে যাই এন্দি বইয়ে হাতিল আর ইজ্ঞা বইয়ে দিছি হিয়েন্দি আই আন্নের কি কয় জানি সিল্কাগেন ভাজি করি লইবাল্লাই বলি। খাড়া ফুরা বাইয়েরা আই ডাইলের মধ্যে নুন রসুন বাড়া খাড়া বাইয়ুম আর হেঁয়াজ দিয়ে দিছি। এই যে একসাথে ব্যাগগেন দিয়ে দিছি এই ডাইলগেন উঠে থাক এন্দি আয়ানের কি কয় জানি এই যে সিল্কা বাজি করুম যে সিল্কা কেন্দ্র সুন্দর করে ধুই লইছি নাই এই সিল্কা লাই যে হাতিলে বাজি করুম সেই হাতিলে তেল দি দিছি নাই ডিমু হইছে আগে দি হাঁচা মিচ্ছা দুগা জিরা। অনেকে আর একটা নোয়াখালীর মানুষে জিরা খান, আমনে কিনলে জিরা খান, আসলে এটা আর পছন্দ। দি দিলাম হেয়াজটা আগে দিয়ে একটু বাজি হইলক। আর ফুরা বাইয়ারা আই এনে পেঁয়াজতে বাজি করিল রসুন বাড়া নুন আর আনে কি কই হলদের গুঁই দিয়ে দিছি তার এখানে বাজি হয়ে গেছে অনেক সুন্দর মতে আনে কদুর সিল্কা আনে দি দিমু। আর আজ্জার ডাইল একটু ঘন করুম না মানে গুইটার ন ডালির তলত দিয়ে দিছি ডাইলটা এভাবে রাখুম আর একটু হইব আরও জোশ হইব তারপরে যাই বেশি করে লেবু হাতা দিমু গ্যারানের লেবু তো ডালটা হইতে থাকো এনে সিল্কা বেগেন দিলই পুরা বাইয়ে না সিল্কাইতে কাঁচামরিচ দিয়ে দিলাম হলো খাড়া বাইম টুকরা আর ইয়েন দিয়ে যে মাছের ডিমটা ছোটো ছোটো করে একেবারে মনে হয় না গরুর তিল্লি আসলে গরুর তিল্লি ন এইগেন হচ্ছে আন্নের মাছের তিল্লি মাছের ডিম কি মাছ এটা কইতাম হাইতাম না আচ্ছা হইব কোনো একটা মাছ নাই এটারে নাড়ি হেমুনি এগেন বইয়ে দিব। আর ফুরা বাইয়ারা এই যে ডিমের লাই বলি আয় তেল কম দি হেজ বইয়েছি হেজটা বাজি হইল ডাইলের গতিতে হইতে আছে হইল আর ইয়েন দিয়ে হইছে আন্নের কি কয় জানি আর ও মা দোয়ান লাই বলি কি ভিডিও করম যাইব নি যাইবা দোয়া এটার মধ্যে আমি একটু পরে একটা ডিম ভাঙ্গি দিমু আর দইয়া হাতা দিমু দি দিলাম ডিম দি লাই চাই সুন্দর করে লই দইয়া হাতা দি দিমু বুঝছেন নি। আর ফুরা বাইয়ারা আপনারা অনেকে হয়তো বা জানেন যে আমরা সিল্কার মধ্যে আমরা নোয়াখালী যারা তারা আমরা ডিম দিই, অনেকে হয়তো বা নাও দিতে পারেন তো এটার আমরা লাই চাই লই আগে দিই ইয়েনে। আর ফুরা বাইয়ারা হেয়াজ বুনা হয়ে গেছে রসুন বাড়া মরিচের গুঁড়া হলদের গুঁড়া আর খাড়া বাইম দিছে এখান দিয়ে লাই চাই লই অনান্নের দি দিমু ডিম দি এগুলো তাই কোনো জল দিতাম না এটা অনেক বুনা করুম লগে দিমু এই যে লেবু হাতা একদম কুচি কুচি করি ডাইলিতে দিমু আর হইছে বুনাইতে দিমু এন দিতে যে ডিম দি সিল্কা অলরেডি হয়ে গেছে দইয়া হাতা দিমু এটারে ভালো মতে লাই চাই লই। হারা ফুরা বাইয়েরা কাইলে গরুর গোস্ত রাঁধছি গরুর গোস্ত আছে তা একটু গরুর গোস্ত থাকক মাছের ডিম রাঁধলাম সরসরি করলাম কদুর সিল্কা বাজি করলাম ঘন ডাইল করলাম দুঃখ লাগে ঘুমে তো নুড়ি দিয়ে ব্লাউজ বেগুন ভিজি গেছে হেন্নে মনে কানা খারাপ আবার বোনেরা ফোন করি করতে হইব আফা আল্লাহ এই দুই কালারে দুগা ব্লাউজ বানাই দিয়েন এই দুগা কালারের ব্লাউজ নষ্ট হয়ে গেছে তো হিসাব মারা কোয়া কি করতাম চাই কন আজকালকার বাজার করতাম গেলে আগুন টিয়া হইসার যে দাম সেটা বাংলাদেশ কন বিদেশ কন টিয়া তো আর গাছে লাগে না। মাছ গানের ডিম আনছি দেখতে এত সুন্দর লাগে এর আগের বার খাইছিলাম বাড়ি ফাইন আসছিল আই হাই গো মনে কাটছে যে হিট গলি গেছে ও মা গো কি সুন্দর করে কট করিয়া করি বুনা করি রাঁধছি দেখছেন না না ফুরা বাইয়ারা ও মা গো একটা নামও দিছি তিতা একটা নামনে গো আগে দিয়ে আন মাই দিয়ার হাব্বি রেখা পাইছি কেচ্ছে লাগছে অসহ্য তাই না কেনে খামু আল্লাহর নেয়ামত তো কেয়ামত হয়ে গেছে ইচ্ছা আল্লাহর নেয়ামত কেয়ামত হয়ে গেছে হরে আই আর ডিম লই ন আর এত হুয়াদের ভাত মচল করি খামু যদি আল্লাহর নেয়ামত কেয়ামত হয়ে যায় তাহলে কেনে হইব তাই হেল্লাই যে ডিম লই ন তিতা জিনিস করলা খঞ্জা কিন্তু মাছ তিতা মাছের ডিম তিতা এখান খঞ্জা না কেন গো মর্গের হিট গালি গেলে হে মাংস কোনো দিন খঞ্জা না তো বিসমিল্লা হই
এগেন্দি ভাত খামু আরা ফুরা ভাইয়ারা বিসমিল্লাহ। মেলা দিন হরে গত বছরও কদু ছিল আর কদু সিলকা বাজি করে খাইছি আর এবছরও ভাবা যায় আরা ফুরা ভাইয়ারা চাই কনসেন ভাবা যায় নিজের গাছের কদু দি ভাত খাইলাম আর যে কদু সিলকা খাইয়ে আরো দুগা যে আছে সেই দুগা কাড়িয়েলাম। ওমা এটা তো আল্লাহর নিয়ামত দিছে, ফাইন হয়েছে কেন, খুব ফাইন হয়েছে। কথা কনাকা তুমি তো আগে দিয়ে খাইছো, ইচ্ছা লাগছে, ভালো লাগছে। সিল্কা দি রুটি দিয়ে খেতো ফাইন কেন গো, খাইছো নি করা দিয়ে? লম্বা কাঁচামাচি ওখানে দিতে হইব নাই। খুব মজা হয়েছে, আল্লাহর নিয়ামত। কাফুর কমেন্টস করছে ওনার 2 বছরের বাচ্চা 1 বছর ধরে আর ভিডিও চায়, এখন তার বয়স 3 বছর। আফু আপনি আপনার সন্তানের নাম আমারে বলেন না। আফু খুব মজার একটা কথা লিখছে আফু এ বয়সের বাচ্চারা কার্টুন দেখে, এই বয়সের বাচ্চারা কার্টুন দেখে, আর আমার ছেলে 2 বছর বয়স তুন আমনের ভিডিও দেখতো, সে একটা ভিডিও 20 বার 22 বার করিও যায়। যখনই আমনের কথা মনে পড়ে তখনই বলে আফুরা ভাইয়ারা ভিডিও দাও। বাত হাতে আমার যত ভালোবাসার ফলোয়ার, আমার যত আফুরা ভাইয়ারা মায়ের মুরব্বীরা, আমার মুরব্বী যতজন আছেন, চাচা চাচি, অনেক মুরব্বী খালাম্মারা আমার ভিডিও চান। বাত হাতে আমি ওগুলো 2 হাত করে দোয়া করি। আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, অনেক বেশি নিজের পায়ে দাঁড়ানোর সাহস যোগায়, অনেক বেশি ভিডিও বানানোর সাহস যোগায়। কদিন আগে আরও একটা আফু এরকম কমেন্টস করছিল, ওনার বাচ্চা আমার ভিডিও দেখি ভাত খায়, ভাত খাইবার পরে আমার ডায়লগ দেয় আল্লাহর নেয়ামত খাইছি। চিন্তা করেন, এটা আমার জন্য, আমি সার্থক, এটা আমার জন্য অনেক বড় ভালোবাসা, আমি সার্থক। আমি ছোট ছোট বাচ্চাদের মনে পর্যন্ত জায়গা দিতে পারছি। হাজার হাজার লাইক, কিন্তু যারা আমারে চিনে না তারাই আমার আপন মানুষ, তারাই আমার কাছের মানুষ। যারা হাজার হাজার লাইক দেয় আমারে, যারা আমার আশপাশে আছে, তারা আমার আপন না, ওরাই আমার আপন। যারা আমাকে চিনে না জানে না, আমার আফুরা ভাইয়েরা আল্লাহর নেয়ামত শকর আলহামদুলিল্লাহ হুনি যায়, তারা আমারে লাইক দেয়, তারা আমার আপন মানুষ, এটা আমি মনে করি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ডালের কথা যদি কইতাম যায়, আফুরা ভাইয়েরা এটা হচ্ছে ঘন ডাল, লেবু হাতার যে ফ্লেভার, চলে জানে খেতেন যে খুব মজা হয়েছে। ফ্যাশন করি খাইতাম হারি না, আমি যেরকম ন্যাচারাল ক্যামেরার ভিতরে, ক্যামেরার বাইরে আমি এরকম ন্যাচারাল। অনেকে কয় আমি ফ্লেটে কিনে ভাত খাই কিনলে, আসলে এখানে আমি ছোটোবেলার থুনে আমার বাপের বাড়িতে আমার এরকম ফ্লেট আছে, ঢাকাতে আমার এরকম ফ্লেট আছে।
সাথে যদি একটু বোম্বে মরিচ হয় আর কোনো কথা নেই। আপনারা ব্যাকে ভালো থাকবেন, একটা কমেন্টস করবেন, আপনারা সবার কাছে অনুরোধ। আমি কি আপনাদের যতজনের ভালোবাসার কমেন্টস পাই সবারই নিয়ে একটা ভিডিও বানাইতাম না। আর আপনারা যদি আমার ভিডিওর মধ্যে থাকতে চান সেটা একটু কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনের লাই বলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।